মাছ আনছে বাজার থেকে। ও ভালো মাছই। এই গুড়াপুটির মধ্যে যে কি মজা পাইলো। ওইটা আপনার ইয়ারাই জানে ভালো। এই যে মাস্টারি করো, ঠিক করো। আপনার ভিডিও যায় গুড়াপুটিতে। এই গুড়াপুটিতে যে মজা লাগে, এটা আজকে শুধু করকড়া করে ভাজুন, রান্না করা চলবো না। গুড়াপুটি নিয়ে করকড়া করে ভাজুন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো দেখো 3 রকম মাছ আনছে তোমার ভাইয়া। মাছগুলো খুবই ভালো, খুবই সুন্দর। তো এটা এটা কি মাছ জানি কয়? এটা হচ্ছে ইয়া মাছ, কাতলা মাছ। কাতলা, হ্যাঁ কাতলা। ওইটা হচ্ছে কাতলা। আর সাথে আছে পোয়া, চিটাগাঙ্গা পোয়া। আর আছে হলো এই যে পুঁটি। পুঁটিগুলোই ভালো, কিন্তু ছোট, বেশি বড় না পুঁটি মাছগুলো। এগুলো শুধু করকরা করে বাইজা খাও, তৈলে ভাল লাগবো। ফারহানা খাইতে পারবে মাছ? ফারহানা মাছ খাইতে পারবা? খাইতে পারবা গুড়া মাছ? হুম, আপনার দাদা আনছে তো কইতেই পারো। হুম, খাবো। কেনছে? কতুতি মাছ। উঠাও তো ফাতেমা। একটা মাছ উঠাও। ওটা আলগাও, মাছ না, ওটা আলগাও। টেরেটা আলগাও, টেরেটা। হ্যাঁ, 2 হাত আলগাও। এই কচুরি মাছ। দেখছো? আজকে আজকে এই মাছগুলো কে কুটবো ফারানা? কে কাটবো? তুমি কুটবা মাছগুলো? হ্যাঁ। মাছ খাইবা? মাছ দেখি পছন্দ করে, খায় না। তো বন্ধুরা, আজকে আমি মাছগুলো রান্না করব। কিভাবে রান্নাবো, কি করব, আমার সাথেই থাকো তোমরা, দেখতে থাকো। আর লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। আর আমার সুন্দর সুন্দর ছোট ছোট আপুরা সুন্দর করে কমেন্ট করে বলো যে পুরোটা ভিডিও দেখছি আপু। তোমাদের সবাইকে ধন্যবাদ। আর দূরে বা কাছে যারাই আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদেরও অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর এই মাছগুলো খুবই সুন্দর, ভালো লাগতেছে। এই যে গুড়াপুটি। তো আমার সাথেই থাকো, দেখতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো। দিস না। ওই তো বন্ধুরা, এখন দুপুর। ঝালমুড়িওয়ালা নিচে এসেছিল, তো আমরা এখন এই যে ঝালমুড়িটা খাবো সবাই মিলে। আমিও খাইতেছি ঝালমুড়ি। নাও ফাতেমা, খাও। ঝালমুড়ি স্পেশাল। হুম। পিয়াজ এদিকে আছে। এদিকে মজা হইছে। হুম, অনেক মজা। এই মুড়ি ভর্তাটা রাস্তা দ্বারায় খেলে বা কোনো পার্কেটে খাইলে খুবই ভালো লাগে, মজা লাগে। তো আমরা এখন ঘরে বসে খেয়েছি। তো বন্ধুরা, তোমাদের কার কার পছন্দ এরকম ঝালমুড়ি খেতে আমার মতন, কমেন্টে জানাইও। একটা হলো ঘুমনি ছাড়া, আর একটা হলো ঘুমনি দিয়া। নাও নাও, আসো নাও। ওটা দিয়ে দেন। তারপরে কাটবো। 3 জনে 3 মুঠ। করতেছে দেখো, আর এক বউ তিন খাইতেছে। এই খাওয়া দাওয়া কি শেষ হয় না? এই এখানে
মুড়ি খেলাম লগে, এখন আবার খেতেছো সমোসাটা, সমস্যা কি? আর এই যে মাছ কিনে যে পাঠাইছে তোমার শ্বশুরে, এটি কে কুটবো? হ্যাঁ, পেট নাড়া জইলে মাছ কাটুন কেমনি? মাছের উপরে কি উঠতে হবে বা? তাইলে তো মাথা গুলো তো মাছের লগে পড়া থাকো, সে তো বডি তামার করলে যাইব, মাছের কল্লা না জিয়া। আচ্ছা, পোয়া মাছগুলো না কাঁচাই মা খায় জোখায় বহামো, ওই এগুলো দাও তো, ওটি জানি কি কয়, এই যে এটির নাম জানি কি? ও, পেঁয়াজ পাতা, কিন্তু আমি জানি না, এই প্রথম দেখছি, আগে নাম জানি নাই, শুনি নাই, খাই নাই। তো ওই যে আমি এগুলো দিয়ে পেঁয়াজ পাতা, আমরা এই যে এগুলো দিয়ে আজকে এই যে কি জানি কয় পোয়া মাছ রান্না করবো কাল। কতগুলি দিছে কি এগুলা? তেজপাতা। ও, কি না, অবস্থা! কাঁচামরিচ। এই যে হ্যাঁ, কি হয়েছে তোমার? দেখো, এত খাওয়াইলো, তারপরে হ্যাঁ মারামারি, এরকম যুদ্ধ শেষ হয় না, মারামারি পারাপারি আছে। এটা আমার, দাও দাও দাও। দিয়ে দাও, তোমার আছে, পারো না, তোমার আছে, তোমার দিমুনি। পানি দাঁড়ায় খাইবা না, পানি বইয়া খাইবা সব মাথা সময়। গরম হয়েছে, ডালুম ডালুম। ঠান্ডা করে দিছি। তো দেন না, আর একজন মাইয়ার ধমক দিতে গেলে নিজেই অজ্ঞান হয়ে গেছে, ধমকা দিতে পারে না। ওটা কই গেল বা? কাই যখন নি এখন মাছগুলো, এই পোয়া মাছগুলো যেখানে আছে, পেঁয়াজ পাতা আর এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি, পানি আছে, লবণ আছে, হলুদ মরিচের গুঁড়ো, তেল। তো আমি এখন এগুলো সব মিশিয়ে নিব, হাতে মাখায় বসাবো পোয়া মাছটা। তো এই যে তেলটা দিয়ে দিলাম, বাচ্চাদের স্কুল টিফিন, তাই বাচ্চারা এখানে মাঠে খেলতেছে, শব্দ হইতাছে। তো এই যে আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিব, পেঁয়াজ পাতা দিয়ে রান্না করে খাইতে বলে অনেক ভালো লাগে, আমি কখনো খাই নাই, আমার বয়সে জীবনে প্রথম। লবণ, হলুদ, বিশটা কাটোয়ানি ডাল তৈব, মরিচের গুঁড়ো, ধইনা গুঁড়ো দিব 1 চামচের মতো, সব কিছু দিয়ে মিশিয়ে নিব। ইটা দাও তো একটু, পেঁয়াজ এমনি ঘুরে দাও, এদিকে রাখ। তো ওইদিকে আবার পেঁয়াজ কুচিটাও একটু দিয়ে দিব সাথে, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমাটোর এটা পরে দিব, আগে এগুলো মাখিয়ে মাছ দিয়ে, মাছটা দিয়ে মাখিয়ে নিব। এত ভালোবাসা তোমার মাইয়া তো আমার ভালোবাসে না, তুমি ভালোবাসলে কি হইব? তোমার মাইয়া আমার দেখলে খালি চিক্ষের দেয়, আমি বুঝলাম না কে লেগে চিক্ষের দেয় তোমার মাইয়ায়। তো এই তো বন্ধুরা, আমার মাছটা মাখানো হয়ে গেছে, আর আমার হাত ভরা চুড়ি, আমি চুড়ি পইরা কাজ করতে পারি না, ঘুমাইতে পারি না, আর এই যে কালকে পড়ছি আর খুলি নাই। তো এই যে মাছগুলো সুন্দর করে মাখানো হয়ে গেছে, তো আমি যেখানে একটু পানি দিয়ে দিব, আর পোয়া মাছটা হইলো নরম, আমি তাছাড়া আবার রান্তাছি কাঁচা, এই মাছটা কাঁচাও ভালো লাগে, তো মাছটা হচ্ছে নরম, বেশি পানি দিব না। হয়ে গেছে, সব কিছু দিছি, আর পরে পরিমাণ মতন আর একটু লবণ দিয়ে দিব। তো আসো আমরা এখন বসায় দিই মাছটা, পুরা বসায় দিছি চুলায়। তো আমি এটাকে ভালো 20 মিনিট করে রান্না করে নেব। মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিতেছি, আর একটু টমাটো দিয়েছিলাম, আর আমি ধনিয়া পাতাটা দিব।
হয়ে গেছে, আর একটু হবে। ধনিয়া পাতাটা সিদ্ধ হোক। পুঁটি মাছের গুঁড়াগুলো ভেজে নিব। এখানে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব হলুদ আর মরিচ। এই তো এই পুঁটি মাছের গুঁড়াগুলো অনেক গুঁড়া, তো তাই মনে করো এগুলো ভাইজা খাইতে বেশি ভালো লাগে। আর আমরা গ্রামের বাড়িতে গেলে বেশিরভাগ এভাবে ভাইজা খাই, শুধু অনেক ভালো লাগে। লগে নিই শুকনা মরিচ ভাজা। এই যে হয়ে গেছে মাখানো। এই তো আমি পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি, তেলগুলো গরম হয়ে গেছে, পুঁটি মাছটা ছেড়ে দিচ্ছি। আর এই তো এই মাছগুলো ভাজা এইভাবে রাখবো, তো ভেজে নেই, আমার সাথে থাকো। এগুলো বাচ্চারাও খেতে পারবো না, যে এই ছোটো ছোটো কাটা, আমরা বড়রা মনে করো ভাতের সাথে দিয়ে মাছগুলো খেতে অনেক ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেল, গুঁড়া পুঁটি আর এই যে মরিচ দিচ্ছি, শুকনা মরিচ দিয়ে ভাত খাবো। আর এই যে গুঁড়া পুঁটিগুলো আছে, এটা দিয়েও ভাত খাবো, ভালো লাগবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটু আমি এটার উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এমনি ভাজা মাছটা খাইলে খুবই ভালো লাগে। তো এই তো আমি এখন মাছগুলো উঠিয়ে নিব। দেখো কতটা সুন্দর লাগতেছে। তেল রাখবো ভাজার জন্য। এই তো আমার হয়ে গেল গুঁড়া মাছ ভাজাটা। দেখো কতটা সুন্দর লাগতেছে। এভাবে ভাজা মাছগুলো খাইলে গরম গরম ভাত দিয়া খুবই ভালো লাগবো। তো তোমরা কমেন্টে জানায়ও কীরকম হয়েছে ভাজা গুঁড়া মাছ। তো আরেকটা রেসিপি আছে, তোমাদের দেখাই। এই তো বন্ধুরা, আমার এই যে পোয়া মাছটা রান্না করা হয়ে গেছে। নতুন পেঁয়াজের বলে কি বলে এটা, ওই যে পেঁয়াজ পাতা, এই যে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করছি। নতুন শীতে এই সবজিটা বেশি বেড়া হয়, পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতা দিয়ে আমি এই যে মাছটা হালকা ঝোল ঝোল রাইখা রান্না করছি। পোয়া মাছ, টমেটো আছে সব আছে। তো বন্ধুরা, দোনোটা রেসিপি দেখাইলাম, তোমরা বলবা কোনটা বেশি ভালো লাগছে। আর লাইক কমেন্ট শেয়ার করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।